তাদের কিছু টাইটেলই আছে যেগুলো বলা হচ্ছিল, আগেও আপনারা বলেছিলেন যে বাংলাদেশের সংবিধানের সাথে বাংলাদেশের পারিপার্শ্বিক বিষয়ের সাথে ম্যাচ হয় না, তার জন্য ডিলে হচ্ছিল। সমকামের অধিকার নিয়ে তারা কাজ করে, কোন শর্তে আসলে তাদের অংশ দেওয়া? একটু সম্পর্ক করেই স্যার, মানে জাতিসংঘ বলছে যে মানে উপদেষ্টা পরিষদ যেটি পাস করেছে সেটা তারা আসলে কি আছে জানে না, তো সেটা আসলে এইভাবে করে তারা সেটা সই করবে না। ওকে, আমি এটা খুব সংক্ষিপ্ত উত্তর দিই। সংক্ষিপ্ত উত্তরটা হচ্ছে এই যে আসলে এখন এটা খসড়া পর্যায়ে আছে, খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করি, তখন আপনার এটা বিশেষ করতে পারবো। তার আগে কোনো খসড়া পর্যায়ে আমার মনে হয় আলোচনা করা হবে। আরেকটি একটু বিষয় আছে, জাতিসংঘের পরবর্তী যিনি আসবেন ঢাকার তিনি তাকে নিয়ে কোনো অস্বস্তি পড়াশোনা কিভাবে আছে? আচ্ছা, আমরা তো এখনো তাকে প্রস্তাব করেছি। প্রস্তাব তো আপনারা জানেন যে এগ্রিমেন্ট দিতে ভাই পক্ষ থেকে আমরা এগুলো প্রসেস করিনি, কাজেই প্রসেস হোক তারপর। স্যার, মাননীয় প্রধান উপদেষ্টাকে ফোন করেছিলেন, সেই ফোনের আলোচ্য সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, বিশেষ করে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মনোভাব বা জানা যায়। এটা নিয়ে তো আমার মনে হয় প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি প্রেস কনফারেন্স করেন। আসলে এর বাইরে তেমন কিছু নেই, কারণ তারা ভালো খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসাচ্ছিলাম এবং সেখানে যেই সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় কথা উঠেছে যে যথাশীঘ্র সম্ভব এই নির্বাচন করা হবে। আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে না, ওদের পক্ষ থেকে না, ওদের পক্ষ থেকে দুপক্ষে কথাবার্তা হচ্ছে খুব আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলি উঠে এসেছে যে নির্বাচন সম্বন্ধে তারা জিজ্ঞেস করেছে এবং তারা ব্যাপারেও আমাদের যে সংস্কার কার্যক্রম করছে ব্যাপারে তাদের সমর্থনের কথা ব্যক্ত করছে। তাদেরকে জানানো হয়েছে যে আসলে যথেষ্ট নির্বাচন করা হবে।